হ্যালো গ্রাফিক ডিজাইনারবাসী, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে যে যারা বিভিন্ন রকমের রাজনৈতিক পোস্টার ডিজাইন তৈরি করেন, তো রাজনৈতিক পোস্টার ডিজাইন করার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে রাজনৈতিক নেতাদের কিছু ছবি কিন্তু দরকার হয়। তো রাজনৈতিক নেতাদের যে ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন একের ভিতরে সব। তো একটি পিএলপি ফাইলের ভিতরে কিন্তু আপনারা সবগুলো ছবি পেয়ে যাবেন। তো ওই ছবিগুলো কীরকম হবে সেটা আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকের এই পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি করে মোট 6 সংখ্যার পাসওয়ার্ড বা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। সেখান থেকে খুব সহজেই কিন্তু পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারেন। তো আজকের এই যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলের যদি আপনাদের খুব বেশি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের ইন্টার পরে আমাদের যে ডেসক্রিপশন। তো সেই ডেসক্রিপশনে আসার পর এরকম একটি ডাউনলোডের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই ডাউনলোডের লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনারা পেয়ে যাবেন একটি লেখা। সেই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন, এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপরে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এরপর আপনাদের সামনে কিন্তু এরকম একটি লিঙ্ক আসবে। তো সেই লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেই ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। তো সেই ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা ক্লিক করে দিবেন আপনাদের যে পিক্সেল ল্যাব। তো সেই পিক্সেল ল্যাবে ক্লিক করার পর এরপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন যে থ্রি ডট অপশনে ক্লিক করার পর এরপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপরে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলটা খুঁজে বের করবেন। খুঁজে পেয়ে গেলে সেই পিএলপি ফাইলে যদি আপনারা ক্লিক করে দেন, তো সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তো সেই পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপর আপনারা সেই পিএলপি ফাইলটা খুঁজে বের করবেন। খুঁজে পেয়ে গেলে এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে, ওপেন অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড। তো যে কোনো একটা অপশনে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেই ফাইলটিকে কাস্টমাইজ করতে পারেন। তো আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে যদি ক্লিক করে দিই, সো দেখতে পাচ্ছেন এখানে কোন প্রথমে যে জিনিসটা আছে সেটাতে কিন্তু কোনো কিছু নেই। আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন রকমের ছবি বসাতে পারেন। তো এই ছবির ভিতরে কীভাবে আপনারা অনেকগুলো নেতার ছবি আনতে পারেন সেটা দেখাবো। সেটা দেখানোর জন্য এখান থেকে আমরা সরাসরি লেয়ার অপশনে ক্লিক করে দেবো। তো লেয়ার অপশনে গেলে আপনারা এখান থেকে চাইলে কিন্তু এটার যে কালার, এই কালারটাকে চেঞ্জ করতে পারেন। এটাকে আপনারা যে কোনো কালার নিতে পারেন, যে কালারটা আপনার চয়েস হয় এই কালারটাকে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এই কালারটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে নেতাদের ছবি যেভাবে আনবেন, তো প্রথম আমরা যদি এখান থেকে জয়ের ছবিটা আপনাদের এনে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক। এরপরে যদি আমরা জয়টা দেখাই, যে দেখতে পাচ্ছেন আরেকজন। এরপর আমরা আরেকটা দেখাই আপনাদের, এটা হচ্ছে বর্তমান যে সভাপতি সাদ্দাম। এরপরে যদি আমরা আরেকটা দেখাই সেটা হচ্ছে ইনান, শেখ ইনান। এরপরে যদি আমরা আরেকটা দেখাই ছাত্র দলের সভাপতি। এরপরে আমরা এখান থেকে এটাকে করে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি বিপি নূর। এরপরে আমরা এটাকে করে দিয়ে এখান থেকে দিলাম শেখ কিবরিয়া। এরপরে আমরা এখানে আরেকটা দিলাম। তো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতা ফজলে নূর তাপস, এটা আমরা দেখতে পাচ্ছি। ফজলে নূর তাপস। এরপরে আমরা দেখতে পারবো
দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আপনারা এরকম রাজনৈতিক যে পোস্টারের যে ছবিগুলো দরকার হয় সেই ছবিগুলো চাইলে কিন্তু এখান থেকে দিতে পারেন। এরপরে আপনারা চাইলে কিন্তু এখানে আপনার ছবি বা যে কোনো ছবি চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো এখান থেকে ছবি অ্যাড করতে হলে আপনাকে যেটা করতে হবে, তো এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনারা একটা আপনার রিমুভ পিজির মাধ্যমে একটি ছবি নিয়ে আসবেন। তো এই ছবিটাকে এখানে নিয়ে আসবেন, আনার পরে ছবিটাকে আপনারা বৃত্তর মতো করে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে ছবিটাকে এখানে বন্ধুর মতো করে বসিয়ে দিবেন। ছবিটাকে চাইলে কিন্তু আপনারা এখানেও বসাতে পারেন। এই যে সুন্দর মতো করে কিন্তু আপনারা এখানেও বসাতে পারেন। তো এইভাবে করে কিন্তু আপনারা বিভিন্ন ছবি করতে পারেন। এরপরে আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশন থেকে সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।